একটি গ্রিন ও ক্লিন ঢাকা গড়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত কথা বলতে আমাদের সাথে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরিন জাহান। আমরা এখন সরাসরি তার সাথে চলে যাচ্ছি। আফরিন, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি প্রশাসক আরো কি বললেন, বিস্তারিত আমাদের একটু জানান। লীনা, আমরা কিন্তু সকাল থেকেই সচিবালয়ে অপেক্ষা করছি, যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে এই সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তার যে বিশেষ কক্ষটি আছে সেখানে তিনি নিয়মিত তার অফিস কার্যক্রম পরিচালনা করছেন এবং এই কারণেই কিন্তু লীনা সচিবালয়ে কর্মচাঞ্চল্য পরিবেশ আসলে দেখা গেছে। এবং কিছুক্ষণ আগে ঢাকা উত্তর এবং দক্ষিণের যারা প্রশাসক আছেন সিটি কর্পোরেশনের, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তারা আমাদেরকে ব্রিফিং করেছেন এবং এই ব্রিফিংকালে ঢাকা দক্ষিণের যিনি সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছেন আব্দুস সালাম, তিনি বলেছেন যে গত 17 বছরে 425 কোটি টাকা লুটপাট হয়েছে সিটি কর্পোরেশন থেকে বিভিন্নভাবে, এবং এছাড়া বিভিন্ন বিভিন্ন পর্যায়ে আসলে এটি হয়েছে। এবং এর আগে তারা যেটি বিল দিয়ে গেছে, বিলের অর্ডার করে গেছে, সেটি প্রায় 1500 কোটি টাকার। সেক্ষেত্রে এটি আসলে পুরোটাই আসলে তারা এটা নিয়ে খুব বিব্রতকর অবস্থায় রয়েছেন। সেটি তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে বিশেষ তহবিল প্রদানের কথা বলেছেন। এছাড়াও দক্ষিণ সিটি প্রশাসক বলেছেন যে রাজস্ব আহরণও আসলে ঠিকভাবে হয়নি সে সময়ে, গত বছরগুলোতে রাজস্ব আদায়ও সেভাবে হয়নি বলে একদম সিটি কর্পোরেশনের যে তহবিল আছে সেই তহবিলে আসলে পর্যাপ্ত টাকা নেই। কারণ সিটি কর্পোরেশনে লীনা জানেন, তিনি বলেছেন যে আসলে নানাবিধ কাজ থাকে, সব মিলিয়ে যে অর্থ বরাদ্দ প্রয়োজন সেটি আসলে নাই। এই অর্থ সংকট রয়েছে। সিটি কর্পোরেশনের এই দক্ষিণ সিটির প্রশাসক বলেছেন প্রধানমন্ত্রীকে এখানে কিছু বরাদ্দ দেওয়ার জন্য, যেহেতু নানাবিধ উন্নয়নমূলক কাজও নিয়মিত সিটি কর্পোরেশনকে করতে হয় এবং প্রধানমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি এই বিষয়টি গুরুত্ব দেবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী সবুজায়নে ঢাকা শহরকে একটি সবুজায়ন এবং পরিচ্ছন্ন ঢাকা শহর হিসেবে গড়ার কথা গুরুত্বের সঙ্গে বলেছেন। পাশাপাশি যে আপনি জানেন যে ঢাকার একটি বড় সমস্যা মশা, এই মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষা করতে নানাবিধ যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়ারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা দক্ষিণের যিনি প্রশাসক আছেন তাকে। এরপরে আমরা ঢাকা উত্তরের যিনি প্রশাসক আছেন শফিকুল ইসলাম খান মিল্টন, তিনিও আমাদের ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে তার এলাকায় যেহেতু 29টি কিন্তু খাল আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এবং এই খালগুলো বিভিন্নভাবে বেদখল এবং দূষিত, বর্জ্য দিয়ে দূষিত হয়ে আছে। তিনি বলছেন যে এগুলো পর্যায়ক্রমে তারা এটি নিয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন মশা নিধনের জন্য, সবুজ ঢাকা করার জন্য, পরিচ্ছন্ন ঢাকা করার জন্য, সেটি নিয়ে তারা কাজ করছেন এবং পর্যায়ক্রমে তারা ঢাকার এই খালগুলোকে উদ্ধার করবেন, আবার পুনঃখনন করবেন। পুনঃখনন করে আবার যেটি দখল হয়ে গেছে, আমরা জানতে চেয়েছি যে এর আগেও কিন্তু এই খালগুলো দখল হয়েছে, দখল উচ্ছেদ হয়েছে, আবারও দখল হয়েছে, এভাবেই আসলে চলছিল বিষয়গুলো। এই প্রশাসক আমাদের জানিয়েছেন যে এই যে দখল বাণিজ্য এগুলো চলবে না, এগুলো নিয়ে তারা পর্যায়ক্রমে কাজ করবেন। মোট কথা সব মিলিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু জাপানের যিনি অ্যাম্বাসেডর আসেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন। পাশাপাশি ভারতের যিনি রাষ্ট্রদূত আছেন তিনি এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সব মিলিয়ে একটি কর্মচাঞ্চল্য সচিবালয় এই মুহূর্তে লীনা। প্রতিদিনেই কিন্তু এভাবেই চলছে তাদের কার্যক্রম। সব মিলিয়ে লীনা এই ঢাকার কেন্দ্রের মতো তৃণমূলও কিন্তু এখন জোরে সোরেই সরকারি কর্মচারীরা কাজ করছেন। তো লীনা, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। আফরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফরিন জাহান।